দিনের জন্য আপনি আমার স্বামীর গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবেন না। এতদিন অনেক অত্যাচার করেছেন আমার এই সহজ সরল স্বামীটাকে, আর একবার যদি আমার স্বামীর গায়ে হাত দিয়েছেন না, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু আর কেউ হবে না। কিরে সৈকত, তুই বিয়ে করে নিয়ে আসছিস কারো অনুমতি ছাড়াই? এত বড় সাহস তোকে কে দিছে? মা, আমার তো কোনো দোষ নেই। বিয়ে করার সাহস তো আমি করিনি। ওই গ্রামে গেলাম বেড়াতে, লোকজন ধরে ওর সাথে বিয়ে দিয়ে দিছে। এই চুপ কর। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুই আমার কথার কোনো প্রতিবাদ করতে পারিস না, তো সেই জন্য বিয়ে করে বউকে নিয়ে আসছিস যাতে আমাকে উত্তরগুলি দিতে পারে, ঠিক না? মা, তুমি এটা কিরাম কথা কইলে? আমি তোমার কথা শুনবো কিসের জন্য? আমি কি তোমার মুই মুই কোনোদিন তর্ক করেছি? এই সময়টা তোমার সাথে মুই মুই তর্ক করতেছে, তাই আমার বুকটা ফাইটে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। আর তুমি আমার উল্টো পাল্টা কথা করছো কেন? চুপ কর, আর কোনো কথা বলবি না। তুই না ভালো সাজার চেষ্টা করিস না, আমি তোকে খুব ভালো করে চিনি। বউ, আমার মা তো, আমার মার সাথে খারাপ আচরণ কইরে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি তোমার মাকে বলো যেন তোমার নতুন বউয়ের সঙ্গে সে খারাপ আচরণ না করে। যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে আমিও করব, বলে দাও। আচ্ছা মা, তোমার নতুন বউ বলে দিছে তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না নে। তুমি যতক্ষণ না পর্যন্ত ওর সাথে খারাপ আচরণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না, বলে দিছে আমার বউ। শোন সৈকত, তুই যদি এই বাড়িতে থাকতে চাস আর যদি ভালো থাকতে চাস, তাহলে এক্ষুনি এই বউকে বাড়ি থেকে বের কর। সৈকত, তুমি না বললে তোমার মামার সঙ্গে খারাপ আচরণ করবে না? এই তো দেখো এখনই আবার খারাপ আচরণ করছে। এখন আমি কি করব বলে দাও। এখন থাক, তোমার আর কিছু করতে হবে না, যা করার আমিই করছি। এই যে শুনেন আমার শাশুড়ি আম্মা, এই বাড়িতে যতটুকু অধিকার আপনার আপনার ছেলের আছে, ততটুকু অধিকার আমার স্বামীরও আছে। আমার স্বামীর সঙ্গে উল্টাপাল্টা করার আগে 10 বার ভেবে দেখবেন। এই মেয়ে শোন, তোর স্বামী আমার কথায় উঠে আর বসে। তোর স্বামীকে আমি যা বলবো সে তাই করবে। বউ, তুমি বাড়ি থেকে চলে যাও। এই তুমি কি বলদ? তোমার কি মাথায় সমস্যা? আমি তোমার বউ, তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, এখন এই বাড়িতে তোমার সাথে আমি থাকবো, তুমি আমাকে বের করে কোথায় দিচ্ছ? তুমি তোমার মাকে ধমক দিয়ে বলো তোমার বউ এই বাড়িতেই থাকবে, আমি তোমার বউ, বলো। মা, তোমার বউ করছে যে মারে ধমক দিতে হবে, ওর কথা শুনে এই কোনোদিন মারে ধমক দিয়ে যায় কদি? এই শোন, একদম বোকা সাজার চেষ্টা করবি না। তুই আসলে বোকা না, এতদিন আমারই ভুল ছিল, আমি তোকে বোকা ভেবে আসছি। আসলে তুই বোকা না, তো তুই তো মিচমিচে চালাক, মিচমিচে শয়তান। শুনেন আম্মা, এখন আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আমি এবারের বউ। আগে যা করেছেন করেছেন, ওগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার সাথে যদি লাগতে আসেন তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, তাই সাবধান। সৈকত, আমি তোমার বউ, বিয়ে করে নিয়ে আসছো সেই সকালবেলায়, এখনো কি এখানে দাঁড় করিয়ে রাখবে? ঘরে চলো। আম্মা, ওই বউ তো করছে ঘরে নিয়ে যাওয়ার জন্য, আমি তাহলে বউ ঘরে নিয়ে গেলাম। চলো, মারে সালাম করো। চলো আসো। কিছু না কিছু তো বের করতেই হবে, কিভাবে বের করবো? হ্যাঁ, আসো, এই যে দাও, এই জায়গায় বসো। হ্যাঁ, এই হচ্ছে আমার ঘর, আমরা এই জায়গায় ঘুম পড়বো। এখানে ঘুমাবে? এটা তোমার ঘর? হয়, এই যে বিছনা, কত সুন্দর। আরে ড্রয়িং রুমে মানুষ আবার ঘুমায় নাকি? এটা তো ড্রয়িং রুম, বসার ঘর, এখানে তুমি ঘুমাও। না, বেডরুম কিসের জন্যই লাগবে? এই যে নিচে আমি একদম সুন্দর করে আরামসে গম পড়ি। কেন, তুমি গম পড়তে পারবে না? হয়নি, শোনো, তুমি যেখানে আমাকে রাখবে আমি সেখানেই ঘুমাতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সৈকত, এটা মানুষের ঘুমানোর জায়গা হতে পারে না, এটা হাঁটা চলার জায়গা। আর তোমার কষ্ট দেখে না আমারও খুব কষ্ট হচ্ছে। তুমি এগুলো সব কিছু মেনে নাও কি করে? বসার ঘরে শোয়ার জায়গা, এটা আমি মানতে পারছি না।
আমি জানি সবাই একটা একটা আলাদা আলাদা ঘরে থায়, কিন্তু এই ছোটকালেতে না আমার ওই সৎ মা এনি গম্পটি দেয়, তাইতে আমার কোনো সমস্যা হয় না। সকালবেলা সবাই এসে আমার এই ডাহে, আমি উঠে যাই। সৈকত, তুমি এত কষ্ট লুকিয়ে হাসো কি করে? সারাক্ষণ দেখি পাগলের মতো হাসতেই থাকো। তোমার কি কষ্ট হয় না? এত কিছু এভাবে সহ্য করলে কেন? এই আমার বাপ মরে যাওয়ার আগে কইল মা সম্মানীয় ব্যক্তি, মারে সবসময় সম্মান করতে হয়, আর মার কথার অবাধ্য হতে হয় না। তাই আমি কোনোদিন মার কথার অবাধ্য হইনি। জানো, আমার মা না আমারে মাঝে মধ্যে খাতিও দেয় না, আমার সে শুভরে বেশি ভালোবাসে। আমি যদি কোনোদিন 5 টাকা চাইছি, আমার মা আমারে কোনোদিন দিইনি। ওই শুভ যদি 100 টাকা চাইছে, ওরে 500 টাকা দিয়ে দিছে। সৈকত, তোমার খুব কষ্ট হয় না? কষ্ট হয়, একা একা যখন এনি গম পড়ি আমার কান্দা আসে, কিন্তু আমার কান্দা মুছার জন্য কেউ আসে না। এই যে তুমি চলে আইছো, তুমি আমার কান্দা মুছে দিও কেমন? শুনো সৈকত, এখন থেকে তোমাকে আর কাঁদতে হবে না। এখন থেকে তুমি সবসময় হাসবে। তোমার ছোট ভাই এ বাড়িতে যে অধিকার নিয়ে থাকে, তুমিও সেম সেই অধিকার নিয়ে থাকবে। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমার সম্পত্তির ঘরে কোনো লোভ নেই, আমি চাই আমার একটু ভালোবাসুক, আমার মা আমার একটু ভালোবাসুক, আমার ভাই আমার একটু ভালোবাসুক। জানো, বাপটা মরে যাওয়ার পরে না ভালোবাসা কি জিনিসটা আমার মনেও নেই। শোনো সৈকত, এখন তো আমাদের বিয়ে হয়েছে, আমরা চাইলেই তো এরকম একটা খোলামেলা প্লেসে থাকতে পারবো না। আমাদের এখন বিয়ে হয়েছে না, আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুইজন একটা রুমের মধ্যে থাকতে হয়, যেখানে অন্য মানুষ প্রবেশ করতে পারে না। আমি তোমার মায়ের কাছে যাচ্ছি, তুমি এখানেই বসো। আমি আজকে থেকে রুমের ব্যবস্থা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে মনে হয় আর আমার ড্রয়িং রুমে ঘুম পড়তে হবে না, খাট দেবে না ঘুম পড়ার জন্য। হ্যালো, হ্যাঁ ভাই, আরে তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। আরে তোমার ভাগনা সৈকত, সে তো বিয়ে করে নিয়ে আসছে কোত্থেকে এক মেয়েরে। এই মেয়ের দেখে আমার কিন্তু মোটেও সুবিধা লাগতেছে না। আমার মনে হয় মেয়েটা খুব দরজাল, বুঝছো, সংসারে একটা অশান্তি করে ছাড়বে। তুমি তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে শাশুড়ি আম্মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে ফোন করা হচ্ছে শুনি? আমি হচ্ছি এবারের বউ, মানে আপনার বড় ছেলের বউ। এখন থেকে আপনি যা যা করবেন আমার পারমিশন নিয়ে কিন্তু আপনার করতে হবে। কি বললি তুই? আমি তোর কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করব? শোন, তুই সবেমাত্র বিয়ে করে এই বাড়িতে আসছিস, আর এখনই আমার উপর হুকুম জারি করছিস। একটা কথা মনে রাখিস, আমি যা করি সবকিছু আমার নিজের বুদ্ধিতে করি। আমার হুকুমে এই বাড়ির সবাই চলে, বুঝতে পারছিস? কে আপনি? আপনাকে আমার চিনতে হবে? এই যে শুনেন, এতদিন আপনি, আপনার ছোট ছেলে, ছোট ছেলের বউ সবাই মিলে আমার স্বামীর উপর অত্যাচার করেছেন। এখন আমিও আমার স্বামীর পাশে আছি, দেখি কি করে আপনারা আমার স্বামীর উপর অত্যাচার করেন। শোন, তোর স্বামী মানে আমার সৎ ছেলে সৈকত, সে কিন্তু ছোট থেকে বড় হয়েছে আমার হাতের মার খেয়ে। আর তুই সবেমাত্র আসলি, এসেই সবকিছু মানে একদম বরবাদ করে দিবি, তা তো হবে না। সে আগেও আমার কথা শুনতো, এখনো আমার কথা শুনবে। একটু আগে তো তার স্যাম্পল দেখলেন শাশুড়ি আম্মা। এখন তো মাত্র শুরু, একটা একটা করে সব কিছুর প্রতিবাদ করবে আমার স্বামী। খুব তো স্বামী স্বামী করতেছিস। আর তোর স্বামী যদি না থাকে, তাহলে কাকে স্বামী বলে ডাকবি? আর কোন অধিকারে এই বাড়ির মধ্যে থাকবি তুই? ধর, তোর স্বামীকে আমি ভাতের সাথে বিষ মিশিয়ে দিলাম, অথবা দুধের সাথে বিষ মিলিয়ে দিলাম, আর না হয় আমি ছাদের থেকে ফেলেই দিলাম, তখন তখন কোথায় থাকবে তোর স্বামী, আর কোথায় থাকবি তুই? আগে যা হয়েছে হয়েছে, এখন আর সেই সুযোগ আপনি পাবেন না, কারণ আমি আমার স্বামীর পাশে একেবারে ছায়ার মতো লেগে থাকবো। আমি চাইবো না আমার স্বামীর কেউ কোনো ক্ষতি করুক। ও, তুই স্বামীর সাথে ছায়া হয়ে থাকবি, তাই না? এই, তুই কোনোভাবে শাশুড়ির সাথে
যুদ্ধ ঘোষণা করে ওই বউ শাশুড়ির যুদ্ধ চাচ্ছিস না তো? ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ দিলাম, দেখা যাক কে জিতে কে হারে। ঠিক আছে আম্মা, তাহলে আজকে থেকে বউ শাশুড়ির যুদ্ধ এখান থেকেই শুরু। আমিও আজকে থেকে দেখে নিব এই যুদ্ধতে কে জিতে, বউ নাকি শাশুড়ি। আমিও তোকে চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে আম্মা, আমিও আপনার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। দেখি এই বউ শাশুড়ির যুদ্ধে কে জিতে, শাশুড়ি নাকি বউ। আসছে। এটা কি হলো? আমি বিয়ে করে বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে আমি কখনো দেখলাম না বড় ভাই আপনার মুখের উপরে কথা বলতে, কিন্তু ওনার বউ আজকে বাসায় আসতে না আসতে আপনার সাথে এভাবে কথা বললো, মানে আপনি কিছুই বললেন না? আরে বৌমা, ও এই সংসারে আগুন লাগাবে, আমার মুখের উপরে আঙ্গুল তুলে কথা বলবে, তুমি কি ভাবছো আমি ওকে ছেড়ে দিব? না, আমি ওকে ছেড়ে দেব না। ওর উপযুক্ত সময়ে আমি উপযুক্ত শাস্তি দিব। মা, সেইটা আর আমাকে বলে বোঝাতে হবে না, আমি খুব ভালো করে জানি তুমি কত বড় ক্রিমিনাল। শোনো মা, কথা হচ্ছে কি জানো, আমি কখনো দেখি নাই যে ভাইয়া তোমার মুখের উপর কথা বলছে বা তোমার কথার বিরুদ্ধে কোনো কিছু করছে, আর আজকে ও তোমার পারমিশন ছাড়া বিয়ে করে একটা মেয়েকে এ বাড়িতে নিয়ে আসলো আর তুমি তাকে মেনে নিলা। আর সেই মেয়েটা এতক্ষণ তোমার সাথে কি সমস্ত ব্যবহার করতেছিল, তুমি চুপচাপ সব সহ্য করলা? বাবারে, কিছু কিছু সময় মুখ বন্ধ রাখতে হয়, সময় আসলে তার সুযোগে সদ্ব্যবহার করে নিতে হয়, বুঝতে পারছিস? আমিও সময়ের অপেক্ষায় আছি, খালি একবার সুযোগ পাই, তারপর দেখবি ওই বউকে আমি কিভাবে ঘাট ধরে ঘর থেকে বের করে দিই। আম্মা, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তুমি কিছু বুঝতে পারবা না, থাকতে থাকো, আস্তে আস্তে সবই বুঝবা। কিন্তু মা, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি তোমার প্ল্যানিংটা কি। কি আমার বড় ভাইয়ের বড় এত বড় সাহস? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি ওকে এখনই টাইট দিয়ে আসতেছি। আম্মা, আপনি রুমে চলেন, আপনাকে এক গ্লাস পানি দিচ্ছি, মাথা ঠান্ডা করেন। হ্যাঁ চল। বুঝলাম না তুমি এরকম হাঁটাহাঁটি করতেছো কি জন্য? তোমারে আমি ফোনে ডাক দিলাম একটু বুদ্ধি পরামর্শ করার জন্য, তুমি একটু বুদ্ধি দিবা, আমি সেই বুদ্ধিতে একটু কাজ করব। আমি একটা জিনিস বুঝলাম না, এই তোর বলদ পোলার কাছে এই রকমের একটা মাইয়া কেডা বিয়াটা দিল? আরে তুমি আসো বউ নিয়া, বউয়ের কথা বাদ দাও, সৈকত তো এখন মুখে মুখে তর্ক করে আমার। আমি তো অবাক হয়ে যাইতেছি, যে ছেলে আমার চোখের দিকে তাকানোর সাহস পাইতো না, মুখে মুখে তর্ক তো দূরে থাক, কোনো উত্তর না দিয়া চোখ নামায় নিচের দিকে তাকায় থাকতো, অথচ সেই ছেলেরে এখন কোনো কিছুই বলা যায় না, মুখে মুখে তর্ক। আর এইসব হয়েছে ওই বউর জন্য। আর যাই কস, বউটা কিন্তু খারাপ না, আমি যে দেখলাম বউটা কিন্তু ওই গঠনটা একটু ভালো আছে, চেহারাটাও অনেক ভালো লাগছে, আর আচার ব্যবহারটাও তো মোটামুটি দেখলাম ভালোই, আমার লোক তো কোনো খারাপ ব্যবহার করে নাই কে। আচ্ছা মামা, আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমার মা আপনাকে ডাইকা নিয়ে আসছে আমাদেরকে একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য, আপনি আমাদের বুদ্ধি পরামর্শ না দিয়া উল্টা তাদের নামে সুনাম করতেছেন। আচ্ছা, আপনি কি আমাগো পক্ষে নাকি তাগর পক্ষের কোন তো? আমি কোনোদিন দেখলাম না আমার বোন নামে একটা সুনাম করতে, সবসময় আমার বলতে ক্যাট 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 করেন, আর আইতে না আইতে ওই বোন নামে আপনি সুনাম করা শুরু করছেন। এই এটা পক্ষ আর বিপক্ষ কি আছে? হ্যাঁ, যেটা বালা সেটাই তো কইলাম। এই যে তোর বউ, আমি যে তোকে বাড়ি কতদিন ধরে আইতাছি, কই একদিন তো আমার একটা সালামও দিল না, আর বালা মন্দ জিগায় না, আর এই যে বৈশা থাকি এক কাপ চাও তো নিয়ে দেয় না। আরে ভাই, তুমি যত কাপ চা খাইতে চাও আমি তোমারে বানায় খাওয়াবো, তোমারে যে কাজের জন্য আনছি তুমি একটা বুদ্ধি পরামর্শ করো। ক কি ফয়সালা চাস তুই? ভাই, আমি চাই তুমি যে কোনো উপায়ে ওই বউটারে বাড়ির থেকে বাইর করো, ওই বউটা বাড়ির থেকে বাইর হয়ে গেলে সৈকত আর আমার সাথে কথা কোনো তর্কই করবো না। এই যে একটা কাজ দিলি, এটা তো খুব মুশকিলের কাজ দিলি। আমি হইছি তোর ভাই, আর আমি হইছি গিয়া ওর মামা শ্বশুর, যদি নাকি আমি ওই বউটারে যদি নাকি বাড়ির থেকে খেদাই তবে আমার সম্মান থাকবো? হ্যাঁ মা, তোমার আমি আগেই বলছিলাম না, এই মামারে দেখ কিচ্ছু হবে না, খালি খাই 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 করতে জানে আর পক 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 করতে জানে। ওই যে কথাই আছে না, খালি কলসি বাজে বেশি, আর ওনার মাথায় তো কলসির পানিই নাই, ওনার বুদ্ধি আসবে কোথা থেকে? একটা চটকনে মারমু জানস? হ্যাঁ, বেশি কথা কও না। ভাই, তুমি মাথাটা ঠান্ডা করো তো, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করে কও আমরা কি করলে এই বউটারে তাড়ান যাবো। হন, তুই যদি মনে করস এই বউরে বাড়ির থেকে বাইর করে দিলে
তখন সংসার আমাদের সুখ হইব, শান্তি হইব, তোরা ভালো থাকতে পারবি। তবে আর কি করা, দরকার হইলে আমি বার করেই দেবো। হ মামা, মা একদম ঠিক কথাই কইছে। মামা তুমি যে কোনো ভাবে ওগো এই বাড়ির থেকে বিদায় করো, আমি তোমার কথা দিতেছি। তুমি আমাকে বাড়ি আসার পর থেকে আমার বউ প্রত্যেকদিন তোমার ভালো মন্দ খবর নিবে, তোমার চা খাওয়াবে, আমি তোমার কথা দিতেছি। থাক, আমার আর স্বপ্ন দেখাইতে হইব না। তোমার বউয়ের হাতের চা আমার আর খাইয়া মরণ লাগতো না। যদি পারো একটা কাজের লোক রাইয়া দাও, মানে সেরি রাইয়া দাও, হেডের হাতের চা খামো না। তোরা থাক, আমি আইতাছি। এমন ভাব নিল মনে হয় তোমার ভাই মানে আমার মামা সে কত কিছু না করে ফেলবে, পারে না কোনো কিছু করতে, খালি আজের কথা। আরে তুই তো আমার ভাই, মানে তোর মামাকে চিনিস না। সে মানুষটা চুপচাপ দেখলে কি হবে, ভিতরে ভিতরে ঠিকই দুষ্ট বুদ্ধি আছে তার। দেখবি একটা না একটা কিছু বের করেই ফেলবে। তোমার ভাই না পারবে, আমি জানি। এই তুমি আমার সাথে তুই তুকারি কথা করছো কেন? কি কব আমি? হ্যাঁ, সবাই আমার সাথে তুই তুকারি এর কথা কয়, তুমি আমার সাথে তুই তুকারি করে কথা করছো। আরে জান, আমি তোমার সঙ্গে তুই তোকারি করে কথা বলছি না, আমি তোমাকে পড়ালেখা শেখাচ্ছি, যেটা শেখার পর তুমি আমার মতো বড় হতে পারবে। তো তুমি আমার সাথে তুই তুকারি করছো কেন? আমরা তো কই মানে কিছু কি কব আমি? আমি তোমাকে তুই করে ক বলতে বলিনি, আমি তোমাকে বলেছি এই এই যে অক্ষরটা, এটা নাম হচ্ছে ক। বুঝো নাই? ও আমিও না মাঝে মধ্যে কি কই, তুমি তো আমার বউ, তুই করে কথা কওয়াস না। ক খ খ গ গ গ হ্যাঁ গ, আবার বলো ক ক খ খ গ গ ক ক খ খ গ। ভাগিনা, একটু বলো তো। কেমন আছো ভাগিনা? জি ভালো আছি আমি। ভালো আছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? হ্যাঁ ভালো আছি। মামা, এবারে একটা মানুষও না ভালো ব্যবহার করে না আমাদের সাথে, শুধু আপনি কি সুন্দর করে আমাদের সঙ্গে কথা বললেন। না না বৌমা, আমি এখন চা খাইতে আসি নাই, আসছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য, দেখার জন্য। বাবা, তোমার শরীরটা কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ যেমন রায় তেমনই ভালো। তাই রায় তুলে না শরীরের মধ্যে ব্যথা বাড়ে। হ বাবা, তোমার উপর দিয়া তো অনেক ঝড় তুফান যায়। এই ছোটবেলার থেকে তোমার উপর দিয়া কত অত্যাচার হয়। তোমার মা তোমার উপর সব সময় নির্যাতন করে। জানো বৌমা, ছোটবেলা ওর মায় মারা যায়, তারপর ওর বাবা এই যে এখন তোমার শাশুড়ি তার এই বাড়িতে নিয়ে আসে। এই বাড়িতে নিয়ে আসার পর ওরে অনেক কষ্ট দিছে, ঠিক মতন খাইতেও দেয় নাই, লালন পালন করে নাই। এই জন্য আমার এই ভাগিনাটার উপরে অনেক কষ্ট হয়েছে। এই ভাগিনাটা অনেক কষ্ট করছে। মামা জানেন, একটা মিরাক্কেল গইটে গেছে কিন্তু আমার সাথে। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো না, আমার বউ আসার পরে তো আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না। আরে আমার বউরে তো সবাই ভয় পায়। হ বাপ, আমার শুনে খুব ভালো লাগতেছে। বৌমা, তুমি এখন থেকে আমার এই ভাগিনার পক্ষ হইয়া সব কথার প্রতিবাদ করবা, সব কিছুর প্রতিবাদ করবা। আমার ভাগিনারে তুমি সাহস দিবা, কারণ এই ভাগিনার সাহস পায় না, কোনো কথার প্রতিবাদ করতে পারে না, কোনো কাজের প্রতিবাদ করতে পারে না, সব সময় ওর ওপর অত্যাচার করে। তুমি যদি আমার এই ভাগিনাটার পাশে থাকো তবে ওর উপরে এত অত্যাচার করতে পারবো না। মামা, আপনার ভাগিনাকে দেখলে আমারই অনেক মায়া লাগে। আচ্ছা মা, বলুন তো, মায়ের কেন মায়া হয় না? মা কেন সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করে, ওর গায়ে হাত তুলে? শুধু মা নয়, শুভ তো ওর থেকে ছোট, বয়সে ছোট, ওর ছোট ভাই শুভ পর্যন্ত ওর গায়ে হাত তুলে। বলেন মামা, এসব অন্যায় অত্যাচার কি আমি দেখেও মুখ বুজে সহ্য করতে পারি? আমি যেহেতু এই বাড়িতে চলেই আসছি, আমি আর কখনো আমার স্বামীর উপর অত্যাচার হতে দিব না। ওকে ভালো রাখার দায়িত্ব এখন থেকে আমার। মামা, বৌমা, আমার এই ভাগিনাটার কেন ভালোবাসো না জানো? আমার ভাগিনার সম্পদ আছে,
আর ওই যে শুভ আছে, শুভর তো হাতে করে নিয়ে আইছে, সেই জন্য ওর নামে তো কোনো সম্পত্তি নাই, সমস্ত সম্পত্তি হয়েছে আমার এই বাগিনার নামে। এখন চাইতেছে তোমার শাশুড়ি ছলে বলে কলে কৌশলে যদি আমার এই বাগিনার কাছ থেকে কোনোভাবে সই নিয়ে যদি জাগা সয় সম্পত্তি নিয়ে নিতে পারে, তবে তো সব সম্পত্তি হইব শুভ মালিক। সেই জন্যই আমার এই বাগিনার উপরে এত অত্যাচার, এত কিছু করতেছে। মামা, আপনি কিন্তু আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছেন। আগে জানো মামা যখন আসতো আমার জন্য চিপস আনতো, আইসক্রিম আনতো, দেখছো মামা খালি হাতে চলে আসছে। মামা আর আমার আগের মতো ভালোবাসে না। দেখছো বৌমা, আমার বাগিনা এত বড় হয়ে গেছে, এখনো আমার কাছে চকলেট আইসক্রিম চাই। ও এখনো মনে করে এই ছোট রইছে। তুমি একটু ভালো করে বুঝাই ওরে। মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ভাগিনার পাশে সব সময়ই আছি। মামা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসছি। না বৌমা, আজকে আমি চা খাবো না। তবে বৌমা, তোমার একটা কথা বলে যায়, তুমি যতদিন এই বাড়িতে থাকো আমার এই বাগিনারে দেখে রাখবা। এই বাগিনাটারে তুমি কোনো দিন ফালায়া চলে যাইও না। ঠিক আছে মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ভাগিনার হাত ধরেছি যেহেতু কোনো দিনও ছাড়বো না, একদম শক্ত করেই ধরে থাকবো আজীবন। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন মামা। হ্যাঁ, আমি দোয়া করি সবসময় তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্টু, এরকম করে কেন? এভাবে ধরো ধরো, এবার লেখো। মা, তোমাকে আমি বলছিলাম না এই মামাকে দিয়ে কোনো কাজই হবে না, দেখো মামা ফেল মারবে। আরে আবার সেই কথা, তুই আমার ভাইকে চিনিস? দেখবি একটা বুদ্ধি। এই তো কি ব্যাপার মামা, কি হলো? ও কি বাড়ি থেকে বের হবে? না, শুনবই, তোর বাড়িতে যে বউটা আইছে না, এই বউটা কিন্তু অনেক লক্ষ্মী। কথায় বাতিয়ে আচার আচরণে খুবই আমার কাছে ভালো লাগছে। এই যে আমার সাথে কথা কইছে না, হাইসা হাইসা কথা কইছে, কত সুন্দর আচার ব্যবহার। আমার মনে হয় কি, এই বউ যদি তোর সংসারে থাকে তবে তোর সংসার মধ্যে আয়ুন্নতি হইব। এই যে তোর পোলাটা একটা বোকা ছিল, এখন যে আমার সাথে কথা কইছে না, দেখলাম অনেক ভালো ভালো কথা কয়। বউটাও আমার সাথে হাইসা হাইসা কথা কইছে, এ পোলাটাই আবার হাইসা হাইসা কথা কইছে, অনেক ভালো লাগছে আমার। তোমার ভালোর দেখছো মা, দেখছো দেখছো, আমি তোমার বলছিলাম না তুমি যারে যেই কামে পাঠাইছো সেই কাম করতে পারবে না। উনি যাইতে না দিতে ওনার কানে মন্ত্র পড়ে দিছে, এখন উনি আইসা আমাদের কাছে ওনার নামে সুনাম করতেছে। ওনারে পাঠাইলাম এই বাড়ি থেকে বিদায় করার জন্য, উনি কি বলতেছে দেখছো? তুমি এবার কিছু বলো। আরে থাম তো। আচ্ছা ভাই, তোমার আমি তখন ডাকলাম যেভাবে হোক বউটারে সংসার থেকে বের করতে হবে, আর তুমি ওদের সাথে কি কথা বলে আইসা এখন বলতেছো তোমার দ্বারা সম্ভব না, তুমি তার বউর গুণগান গাওয়া শুরু করছো। আমি বুঝলাম না কিছু। আমি আপনার সাথে এত ভালোভাবে কথা বলি, কই আমার নামে তো আপনার মুখে কোনো সুনাম শুনলাম না। আজকে নতুন বউ আসলো, একটু হেসে কথা বললো, অমনিও আপনার কাছে ভালো হয়ে গেল। শোনো বৌমা, তুমি হয়তো আমার সাথে হাইসা হাইসা কথা কইছো, কিন্তু এই হাসির মধ্যেও কিন্তু একটা বিষ আছে। এই যে তুমি আমার লগে ওখানে কথা কইতাছো, তোমার মুখের দিকে তো তুমি তাকায় দেখতাছো না, আমি তো চাইয়া রইছি তুমি কেমনে কথা কইতাছো। লাগে যেমন কি গুলি করতাছো, এইরূপভাবে মানুষের কথা কয় নাকি? আমি তো তোমার মামা শ্বশুর, মামা শ্বশুরের লগে কথা কইলে একটু ভদ্রভাবে কথা কম লাগে, কাপড় লতা গোছায় রাখুন লাগে। তুমি তো মাথার কাপড়টা পর্যন্ত দেও না। শোনো ভাই, তোমারে এখানে আমি আমার বউয়ের দুর্নাম করতে ডাকি নাই, বুঝছো? আমার বউ কতটুকু ভালো না খারাপ সেটা আমি খুব ভালো বুঝি। তোমারে যে কাজের জন্য আনছি তুমি সেই কাজ না কইরা এখানে আসছে আমার বউয়ের দুর্নাম করার জন্য। থাক, আমি বুঝে গেছি তুমি কিছুই করতে পারবে না। বোন, আমি তোর কয়টা কথা কই শোন। ছোটবেলার থেকে আমি তোর দেখছি, তোর অনেক জিদ। তুই কথাবার্তি কইলে তোর কথাবার্তির মধ্যে কোনো রস থাকে না। শোন, আমি তোর কয়টা কথা কই। সৈকতের বাপ যখন এই বাড়িতে তোরে বিয়া করে আনছে, তারপর থেকে তো আমি দেখতেছি তুই সৈকতের সাথে কোনো দিন ভালো একটা ব্যবহার করস না, সবসময় খারাপ ব্যবহার করস। তুই যদি ওরে আদর যত্ন দিয়া তারপরে লালন পালন করতি, ঠিক মতন খাওন টাউন দিতি, তবে এই সৈকত আজকে এইরকমের লইলে না, সৈকত আরো ভালো থাকলো হইলে। কেন আমি সৈকতের ভালোবাসতে যাবো? আমারও তো ছেলে ছিল,
আমার ছেলের আমি ভালো না বাসা ওই আরেকজনের সন্তানের আমি ভালোবাসতে যাবো? হ্যাঁ, এতদিন ধরে ঘরের মধ্যে জায়গা দিছি, খাইতে দিছি, থাকতে দিছি, আর কি চাই? শোন, আমি চলে যাইতাছি, তোর একটা কথা কইয়া যাই। যদি কোনো দিন ভালো কোনো কাজের প্রয়োজন হয় তাইলে তুই আমার খবর দিস। আর যদি তোর মনের ভিতরে কোনো শয়তানির নিয়ত থাকে তাইলে আর আমারে রাখিস না, কথাটা মনে রাখিস। যাওয়ার সময় আরেকটা কথা তোর কইয়া যাই, পারলে অগ দুইজন একটু ভালোবাসিস, আদর দিস। আমার মনে হয় তোর ঘর একটা লক্ষ্মী আইছে। যাও যাও যাও। যত সব বাজে। আরে এখন কেমনি কি করবো আমরা? মা, আর যাই কিছু হোক, এখন বাকিটা তোমাকে সামলাতে হবে। আর আমরা তো আসছি দুইজন, তাই না, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবার তুমি একটা কিছু করো। কিছুটা তো করতেই হবে। মা শোনো, তোমাকে একটা কথা বলি। ভাইয়াকে তো অনেক করে বোঝালাম, অনেক বললাম, সে তো কোনো কথাই শুনতেছে না, কোনোভাবে কোনো কথাতে রাজি হচ্ছে না। এক কাজ করো, এক বাড়িতে তো থাকা সম্ভব না, আমাদের যে আরেকটা বাগান বাড়ি আছে না, তুমি তাদেরকে ওইখানে চলে যেতে বলো, তাহলেই তো হয়। আরে সৈকত একা হলে কথা ছিল, সাথে ওর বউ। এখন দেখিস না, কোনো কিছু বলে পারা যায় না, সব কিছুর মধ্যে ওর বউ দখল করে বসে। আচ্ছা আম্মা, তাই বলে কি ওদের এত কিছু সহ্য করবেন? দেখছেন ওর বউ কেমন ব্যবহার করে। বড় ভাবি তো আপনার সাথে কোনো সময় দেখলাম না ভালোভাবে ব্যবহার করলো। আর তাছাড়া আপনি এত কিছু কিভাবে মেনে নিচ্ছেন? শোনো বৌমা, আরো কিছুদিন দেখি, যদি তাতেও কিছু না হয় তারপর আমি ব্যবস্থা করছি। মা, এই বারবার এইভাবে সময় আর কতদিন নিবে বলো তো? আমার এসব ভালো লাগতেছে না। তুমি এক কাজ করো, ভাইয়াকে ভালোই ভালোই বলে টলে যদি স্ট্যাম্পে বা দলিলের সিগনেচারটা নিয়ে ফেলতে পারো, সবকিছু লিখে নিতে পারো, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। লাগলে না হয় কিছুদিন নাটক করো তাদের সাথে। আচ্ছা শুভ, সৈকতের বউ কিন্তু এখন বাড়িতে নাই, চল সৈকতের রুমে যাই আমরা, সাথে দলিলটাও নিয়ে যাই, দেখি ওকে কথাটা বলে বুঝিয়ে সুঝিয়ে সিগনেচার করা যায় কিনা। বুঝতে পারছিস? বৌমা, তুমি রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে ভালো ভালো কিছু রান্না করো। আমি শুভকে নিয়ে সৈকতের ঘরে যাচ্ছি, দেখি কি করা যায়। ঠিক আছে আম্মা। চল। কি রে শুভ, সৈকত থেকে লেখাপড়া করতেছে? হয় মা, ওই যে তোমার বৌমা আমারে তো লেখাপড়া শিখেবেই, তাই নামও তো লিখতে পারতাম না কোনোদিন। ও আমারে শিখে দিয়েছে কি আমার নাম লিখতে হবে। এই দেখো আমি নাম লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তো পড়াশোনা করতে করতে অনেক ক্ষুধা পেয়েছে, তাই না? এই না, তোমার জন্য খাবার আনছি, খাও। বাহ, তুই দেখি আগের চেয়ে আমারে অনেক ভালোবাসতেছি। আমার বউ আমারে কইল এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমারে অনেক ভালোবাসে। আমার বউর কথা সত্যি হচ্ছে। আমি খাই। খাও খাও। খা। মা, আমি পরে খাবার নিয়ে, আমি নাম লেখা শিখতে পারি, আমি নাম লেখা দেখাই। আচ্ছা শোন না বাবা, ওখানে লেখার দরকার নেই, তুই একটু এখানে তোর নামটা লিখে দেখা তো। বউ তোরে কত সুন্দর করে লেখা শিখাইছে, আমার একটু দেখাবি না? তুমি খাতা নিয়ে আইছো? হ্যাঁ। বাহ, খাতাটা তো সুন্দর, সব জায়গায় লিখে দিচ্ছি। ঠিক আছে, না, দুইবার লিখলেই হবে। কোয়ারে লাগবো? এখানে আচ্ছা, এই দাও, এই যে শিয়েছে আমার এই দন্ত। তুমি খাতা নিয়ে গেলে কেন? আমি নাম লেখা শিখছি, মারে দিয়ে আসছিলাম, তুমি ওটা নিয়ে গেলে কিসের জন্য? থামো তুমি। মা, এটা আপনারা কি করছিলেন? একটা ভোলা ভালা সহজ সরল ছেলের কাছ থেকে সবকিছু লিখে নিচ্ছিলেন। আপনাদের একটু খারাপ লাগে না? কেন? আমরা অন্যায় কি করেছি? যেটা করার দরকার ছিল আমরা তো সেটাই করতেছিলাম। হ্যাঁ বৌমা, আমি এই সংসারে আসছি তখন সৈকত ছিল অনেক ছোট, আমি ওরে লালন পালন করে বড় করছি। আমার ছেলেরও তো অধিকার আছে। আমার স্বামী আমাকে না জানায় সব সম্পত্তি সৈকতের নামে করে দিয়ে গেছে। কেন? এই সংসারে কি আমার কোনো দাবি নাই? আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই? আমার ছেলের কোনো কিছু চাওয়া পাওয়া নাই? আপনারা এত কিছুর পরও সম্পত্তি নিয়ে পড়ে আছেন মা। এই মানুষটা এই সম্পত্তি নিয়ে কিছুই বোঝে না। সারাক্ষণ কি বলে জানেন? এই সম্পত্তির আমার কোনো দরকার নেই, এই সব কিছু আমার মা আর ভাইয়ের।
এই মানুষটা যদি বুঝতো সম্পত্তি কি, তাহলে আপনারা তাকে যে ফ্লোরে বিছানা করে দিয়েছেন শোয়ার জন্য, সে ওখানে শুতো না, তারও এক্সট্রা একটা রুম চাইতো। কিন্তু সে কি কখনো বলেছে তার অধিকারের কথা? কখনো বলেনি। শোনো বৌমা, আমি তোমার এত কথা শুনতে আসি নাই। তুমি সৈকতকে বলো ওখানে একটা সিগনেচার করে দেওয়ার জন্য। না মা, সৈকত তো কোথাও সিগনেচার করবে না। কেন সিগনেচার করবে? এই সম্পত্তিতে যেমন আপনাদের অধিকার আছে, তার চাইতে দ্বিগুণ অধিকার সৈকতের। কিন্তু তারপরেও আমি বলবো, যখন এই সম্পত্তি ভাগের সময় আসবে, তখন আপনাদের বলতে হবে না, সৈকত নিজে থেকেই সব কিছুতে সিগনেচার করে দিবে। শুনুন, অনেকক্ষণ যাবত আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু বলতেছেন, আমি শুধু সহ্য করতেছি। দেখেন, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এখানে আপনি নাক গলানোর কে? আপনি তো বাইরের একজন মেয়ে। আর শুনুন, ও যদি সম্পত্তি আমাদের নামে লিখে না দেয়, ওর কাছ থেকে সম্পত্তি কিভাবে লিখে নিতে হয় সেটা একটু কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। তুমি বোধহয় ভুলে গেছো যে আমি সৈকতের বিয়ে করা স্ত্রী, আর তুমি স্ত্রীর সামনে দাঁড়িয়ে হাজবেন্ডের সঙ্গে যা নয় তাই করে যাবে, সম্পত্তি লিখে নিয়ে যাবে। আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও বলে দিচ্ছি, আমি এমনি এমনি ছেড়ে দেওয়ার মেয়ে না। তোমরা আমার স্বামীর সঙ্গে অন্যায় অবিচার করবে, আর আমি এমনি এমনি ছেড়ে দিব না। এই যে তুমি মানুষটা না সবসময় এক লাইন বেশি বোঝো। অতিরিক্ত যদি কোনো কিছু করতে যাও, তাহলে কিন্তু সম্পত্তির কানাকুড়িও পাবে না, মনে রেখো। মা, চলো। যাও। আর যে তুমি কোনো কিছু আমাকে না জিজ্ঞাসা করে কোথাও কোনো জায়গায় সাইন করবে না। তোমাকে না আমি বলেছিলাম কোথাও সাইন করবে না? তুমি কি জানো এটা কি? এটা সম্পত্তির দলিল। এই দলিলে যদি তোমার একটা সিগনেচার কোনোভাবে নিতে পারে, তাহলে এই সমস্ত বাড়িঘর হয়ে যাবে তোমার মা আর তোমার ভাইয়ের নামে। তারপর আমাকে তোমাকে দুজনকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে। তখন তুমি কোথায় যাবে? তোমার কি হবে বলো তো? একবারও ভেবে দেখেছো? আর কখনো কিন্তু এরকম করবে না। আমি তো বুঝতে পারিনি ওরা আমার জন্য কেক নিয়ে আইছে। আমি ভাবেছি মনে হয় যে ওরা আমার সত্যি সত্যি আগের চেয়ে ভালোবাসতেছে। তুমি না আমারে কইলে ওরা সবাই আমারে ভালোবাসবে, কিন্তু ওরা আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আইছে। আচ্ছা, সম্পত্তি নিয়ে দিয়ে দিই, কি আরবো আমি এই সম্পত্তি দিয়ে? আমার তো সম্পত্তি লাগবে না, তুমি আছো না, তুমি থাকলেই চলবে না। আমি তোমার সব কিছু বুঝি, কিন্তু তুমি এই যে অবুঝ বাচ্চার মতো, এটা কেন তোমার মা বোঝে না? কেন তাদের তোমার প্রতি একটু দয়া মায়া হয় না, ভালোবাসা জন্মায় না? এই মানুষগুলাকে যে কি দিয়ে বানাইছে আল্লাহ, এদের মনে যে কবে তোমার জন্য একটু মায়া জন্মাবে আমি বুঝি না। থাক না, কারো ভালোবাসার দরকার নেই, তুমি আমার একটু ভালোবাসো। ভালোবাসবো, কোথাও সাইন করবা না। হ্যাঁ, তোমার কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বলবা, আমি বানাই দিব। ওয়াল্লা গো, কত বড় বাড়ি! এই এমন বাড়ি আমি জীবনও দেই নাই। দরজা তো খোলা পাইলাম, আমরা দুইজন যাইলাম গরো। পরে যদি কেউ দেখে বহে। এই না আমার বোন বিয়ে দিছি না, আমাকে বোন জামের বাড়ি না, আমাকে কে ডাক বকবো? আমরা মেহমান না? দাঁড়াও, আমি ডাক দিতেছি। এ বোন, বোন, ও জামাই, জামাই, ও জামাই। কিন্তু শহরের বাড়ি ঘর আমগো গ্রামের মতো না, আসতেছিল। আচ্ছা, আমি যে সাজ আমার সুন্দর লাগতেছে না? তোমার অনেক সুন্দর লাগতেছে। এই তোরা কারা? হ্যাঁ, কিসের একটা পুটলা নিয়ে, মিষ্টি হাতে নিয়ে, লুঙ্গি পরে, প্লাস্টিকের স্যান্ডেল, কিছুই বুঝলাম না। তুই আমাদের বাড়িতে ঢুকলি কি করে? নিচে দারোয়ান ছিল না? আমার নাম তারেক আর ওর নাম কলি, আমার বউ। আর এই বাড়িতে না আমার বোন রে বিয়া দিছি। আমার বোনের নাম পাপড়ি। ও, তাহলে এই ব্যাপার। মা, চিনতে পারছো? তোমার গুণধর পুত্রবধূর ভাই আর ভাবি। আচ্ছা, আপনাদের মাথায় কোনো কমন সেন্স নেই? লোভ জিনিসটা এত কাজ করে কেন ভিতরে? আমার সহজ সরল ভাইটাকে পেয়ে আপনার ওই জল্লাদ বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এই কে বলছিল আমাদের এই বাড়িতে আপনাকে বিয়ে দিতে? এরকম করতেছেন কি আপনারা? এই বাড়িতে আমার বোন বিয়ে দিছি, কে কোনো ভুল করছি? এত বড় ভুল করে আবার বলছে আমরা কি ভুল করেছি? আচ্ছা, আপনারা যে আপনার বোনকে বিয়ে দিয়েছেন, এটা কি আপনাদের দেখার প্রয়োজন না যে বিয়েটা কার সাথে দিচ্ছি, কোন ফ্যামিলিতে দিচ্ছি? ছেলেটার টাকা পয়সা আছে, ছেলেটা দেখতে ভালো, সরল সোজা,
অমনি বোনটাকে লেলিয়ে দিয়েছেন। আর কোনো কিছু জানাশোনা লাগে না, তাই না? আহা বৌমা, কি যে বলো না, এদের আবার খোঁজ খবর নেওয়ার দরকার আছে নাকি? ওরা দেখলেই বুঝতে পারে কার কাছে টাকা আছে কার কাছে নেই। জেনে শুনেই বোনটাকে লেলিয়ে দিয়েছে আমার ছেলেটার উপর। আমার সরল সহজ ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে দিয়েছে। কারণ কি জানো না? দেখো পোশাক আশাকের কি অবস্থা। ওরা তো জানে বড়লোক আত্মীয়র সাথে আত্মীয়তা করলে ওরা নিজেরাও একটু আশ্রয় পাবে। দেখেন, আমরা কিন্তু আমার ননদরে জোর করে বিয়ে দেই নাই। ওরা দুইজনরে ভালোবাসে, তাই ওরা বিয়ে করছে। হ, আমার বোন রে সৈকত অনেক ভালোবাসে, তাই ভালোবাসা ওরা দুইজন রে বিয়ে করছে। এই শোন, তোদের কোনো কথা শোনার জন্য আমার সময় নেই। তোরা এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি। এতদিন পর আইছি, আমার বোন রে একটু দেখে যাবো না? তাছাড়া বোনের জন্য, বোন জামাইয়ের জন্য কত সুন্দর মিষ্টি নিয়ে আইছি। আমার বোনের একটু ডাক দেন, আর একটু দেখা আমরা চলে যাবো। তোর বোন? তোর বোন আর নাই, তোর বোন অনেক আগেই মারা গিয়েছে। যা এক্ষুনি আমার বাসা থেকে বের হ। এসব কি কইতেছে এরা? এই অলক্ষণী কথা কন কি লিগা? আর আমার বোন মরবো কি লিগা? মা, আমি বুঝতে পেরেছি, এদেরকে এইভাবে ভালো কথা বললে এরা যাবে না। এদের ঘাড়ে ধাক্কা ঠিকই দিতে হবে। এই, তোরা কি যাবি নাকি আমি ঘাড় ধাক্কা দেবো? দেন ভাই, আপনার একটা কথা কই। এই আমরা দুজন অনেক কষ্ট করে আইছি, আমার বোনটার একটু দেখতে দেন। আর এরকম করতেছেন কেন? খাইতে দেওয়া লাগবো না, শুধু একটু বইতে দেন, বোনটার একটু দেখা আমরা দুইজনে চলে যাবো। তুমি এক কাজ করো, ঘাট ধাক্কা দিয়ে দুইটারে বাসা থেকে বের করে দাও। আত্মীয়র বাড়ি, এখানে গাছ দেখা বাইরে ভালো দেখাবো না। চলো। কিন্তু মা, ওরা যে আসলো আবার চলে গেল, যদি ওই ভাবি আর ভাই যদি জানতে পারে কি হবে তুমি বুঝতে পারতেছো? আরে ধুর, ওরা জানবে কোত্থেকে? ওরা তো দুজনের একজন কেউ বাসাই নেই। তাহলে তো হয়ে গেল, চলো। চল। কি গো, হে কোন থেকে বয়ে রয়েছি? তোমার বোন মনে আজকে আইতো না, চলো জায়গা। তাছাড়া দেখছো আমগুলো কত অপমান করছে। এত অপমান হওয়া তো ঠিক না। ভাইয়া, আরে বাপরে, বোন আমার তুই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি, কিন্তু তোমরা কখন এসেছো আর বাইরে কেন বসে আছো? ঘরেও গেছিলাম, যাওয়ার পর মা ওই আর তোর দেওর আমাকে দুইজন রে অনেক অপমান করছে। কইছে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। তাই দুইজনে চিন্তা করলাম, অনেক দিন পর আইছি, আর তোরেও দেখতে অনেক মন চাইছিল, তাই আর যাই নাই, এখানে বসেছিলাম। আর এর মধ্যে সন্দেহ হয়ে গেছে। আপনাকে ঘরের তে বাইরে দিছে মানে? ওই হয়েছে কি, মার ছোট ভাই মনে হয় তোমার ভাই ভাবিরে চিনতে পারিনি, এই জন্যই ঘরের তে বাইরে দিছে, এছাড়া আর কিছু না। হ পাপড়ি, পরিচয় তো দিছিলাম। পরিচয় দেওয়ার পরও আমগর অপমান করছে। আমরা নাকি গরিব, এই বাড়িতে আসার যোগ্যতা নাই, এগুলা কইয়া বাইর করে দিছে। কি? আমার ভাই ভাবি জানা সত্ত্বেও বাড়ি থেকে এরকম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? এরকম ভাবে চলতে থাকলে এই সংসারে আমি আর থাকতে পারবো না। সৈকত, তুমি শুনলে তো তোমার ফ্যামিলির মানুষজন আমার ভাই ভাবির সঙ্গে কেমন আচরণ করেছে? তুমি এখনো কি চুপ করে থাকবে? তুমি এখনো কি বোঝো না কোনটা ভালো আর কোনটা খারাপ? আচ্ছা তুমি চুপ থাও দি, আমি মারে ডাইয়ে জিজ্ঞেস করতেছি কেন বাইরে হয়ে দিছে। মা, ও মা, আরে কোয়ানে তুমি বাইরে আসো। কি রে বাবা? এই কি ব্যাপার? তোদের সেই কখন আমি বলছি চলে যাওয়ার জন্য, এখনো যাস নাই কেন তোরা? আরে মা, কি করে যাবে তুমি বুঝতে পারতেছো না? এরা যাবে কি করে? আরে বাবা, এরা তো গরিব মানুষ, আসছে গাড়ি ভাড়া টাকা খরচ করে, তারা যে যাবে সে যাওয়ার টাকাটা লাগবে না? ফকিন্নির বাচ্চা কোথাকার। শুভ, তুমি একটা কাজ করো, এদের না কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করো। ঠিক আছে। এই থামো তোমরা, অনেক সহ্য করেছি আর না। তারা আমাকে আত্মীয়, তারা বাইরের কেউ না। এই বাড়ি বেড়াতে আইছে, তার বুন্ডারে দেখতে আইছে, তারা কি দোষ করে ফেলাইছে নাকি? একটা বাইরের মানুষ আসলেও তারা বসতি দেই, কোন বিবেক নিয়ে তাকে বাড়িতে বাইরে দিছো তোমরা? দেখ সৈকত, এটা আমার বাড়ি। এই বাড়িতে কে থাকবে কে যাবে সেটা সম্পূর্ণ আমার দেখার বিষয়, সেখানে তোর কোনো বলার কিছু নাই। মা,
তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর কোনো অত্যাচার সহ্য করবো না নে। এই বাড়ি, এই সম্পত্তি, সমস্ত কিছু আমার বাপ আমার নামে লেখে গেছে। আমি যদি চাই এই মুহূর্তে তোমাকে সব করার বাড়িতে বেরিয়ে দিতে পারি। দেখেছো মা, দেখেছো তোমার ছেলে আর ছেলের বউর মুখে কি পরিমাণ কথা ফুটেছে? কই আগেই তো তোমার ছেলের মুখ দিয়ে কোনো কথা বের হতো না। এই বিয়ে করার পর থেকে, এই মেয়েকে এই বাড়িতে আনার পর থেকে, এই মেয়ে এই বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে যেইভাবে কথা বলা শুরু করেছে, তার মুখ দিয়ে তো খই ফুটতেছে। সেটাই তো দেখতেছি। আর কতদিন বোবা করিয়ে রাখবে তোমার ভাইকে? আরে আমি যেদিন থেকে এসেছি সেই দিন থেকে তোমার ভাই সব মেডিসিন আমি বন্ধ করে দিয়েছি। তোমরা কি কি ওষুধ খাওয়াতে আমার হাজবেন্ডকে? পাগল বানানোর ওষুধ? হ্যাঁ, পাগল বানিয়ে মাথা নষ্ট করে তারপরে সম্পত্তি সবকিছু তোমরা ভোগ করবে? তা তো আমি হতে দিতে পারি না। এর জন্য যখন তোমরা ওষুধ রেখে যেতে রুমের মধ্যে, আমি সব ফেলে দিয়েছি, খেতে দেইনি। আর দেখো আস্তে আস্তে আমার স্বামী কেমন সুস্থ হয়ে উঠেছে, এই জন্যই প্রতিবাদ করতে পারছে। আর আমিও চেয়েছিলাম আমার স্বামী একদিন এর প্রতিবাদ করুক। খবরদার, আজকের পরেতে যদি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিছো, তাহলে কিন্তু তোমাকে সব করাটা বাড়িতে বাইর করে দেবো। আমি ভুলে যাব তুমি আমার মা, তুই আমার ভাই, আর তুমি আমার ভাই বউ। মা, ভাইয়া কি বলতেছো? ভাইয়া নাকি আমাদেরকে বাড়ি থেকে বের করতো? আমরা কোথায় যাবো মা? থাম থাম, আমি দেখতেছি। বাবা সৈকত, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমিও হয়তোবা ভুল করছি। সন্তান যখন ভুল করে তখন তো মায়েরা সব মেনে নেয়, সব কিছু ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে বুকে টেনে নেয়। আমি তো তোমার মা, তাই না? ছোট থেকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, তাই না? আমার অন্যায়টা কি তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবা না? বৌমা, আমি বুঝতে পারছি যে আমার অনেক অনেক ভুল হয়ে গেছে। আমি বিনা কারণে তোমাকে অনেক কথা শুনাইছি, আমি আসলে বুঝতে পারি নাই। সৈকতকে আসলে আমার মানুষ করা দরকার ছিল, কিন্তু আমি যেটা পারি নাই তুমি কিন্তু পরের মেয়ে হয়ে এসে ঠিকই করে দিছো, তাই না রে? হ্যাঁ 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 ভাবি, মা একদম ঠিক কথাই বলতেছে। ভাবি, ভাইয়া, আমরা না জেনে না বুঝে তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক কথা শুনিয়েছি, আর তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিন। আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আমরা আর কখনো এই ধরনের কাজ করব না। ভাবি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার ছোট হয়ে আপনাকে অনেক কথা শুনিয়েছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। মা, আমিও তো তোমার সন্তান, তাই না? অতি পারে আমার বাপ তোমার পরে বিয়ে করেছে, আমি তোমার পেটের তেই নি, কিন্তু তুমি আমার সৎ মা। তো সৎ মা হলেও তো মা। তুমি তো তোমার সোলডারে ভালোবাসো, কই আমারে তো কোনোদিন ভালোবাসলে না, কোনোদিন কাছে ডেকে কইলে না যে বাবা তোর কি খিদে লাগিছে? আরে এই কথা তো দূরে থাক, তুমি তো আমারে কত বেলা খাতি দাও না। তারপরেও আমি কোনোদিন কোনো কথা কইনি, চুপচাপ মুখ বুঝে সহ্য করে গেছি, শুধুমাত্র তোমার মুখের দিক তাকায়। আমার বাপ আমারে কয়ে গেছিল তোমার সাথে কোনো খারাপ ব্যবহার না করতি, তোমার প্রত্যেকটা কথা শুনতি, তাই আমি সব কথা শুনেছি। প্রতিটা মানুষের ধৈর্যের সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করতে হয় না। যাই হোক, আজকে আমি কয়ে দিচ্ছি, খবরদার আজকের পরেতে আবার বোর সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না, কয়ে দিলাম। আর আমি যদি কারোর সম্পত্তির ভাগ না দিই, কোনো আইন আইসেও কিন্তু সম্পত্তির ভাগ নিতে পারবে না, কারণ সব সম্পত্তি আমার নামে, কথাটা মনে রাখো। আসলে কি বাবা, এই যে শুভ, আমার ছেলেটা তো বেকার, ও কোনো কাজই করতে চায় না, অলসতায় ভরা। আমি মা হয়ে এটা কিভাবে মেনে নেই যে যদি আমি মারা যাই তখন আমার ছেলের ভবিষ্যৎ কি হবে? আসল কথা কি, আমি কখনো তোকে আমার নিজের সন্তানের মতো দেখি নাই, সবসময় স্বার্থপরের মতো আমার ছোট ছেলেটাকেই আমি আদর, যত্ন, ভালোবাসা সব দিয়েছি। আসলে কি আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। যাই হোক, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, এবারের মতো ক্ষমা করে দে। মা, আমি একটু বুকাশোকা মানুষ হলেও ভালোবাসা কিন্তু বুঝি। ও হয়তো আমার সৎ ভাই হিসেবে দেখে, আমি কিন্তু ওরা কোনোদিন সৎ ভাই হিসেবে দেখিনি, নিজের আপন ভাইয়ের মতো করে ভালোবাসিস।
তুমি চিন্তা করে না, ওর কাজের ব্যবস্থা, ওর চাকরির ব্যবস্থা সব আমি করে দেব। মা, এই যে আত্মীয় স্বজন গুলো আইছে, একে বাড়ির বাইরে আর দাঁড় করে রাখে না, ঘরে নিয়ে চলো। হ্যাঁ, এখন থেকে আর কোনো হিংসা নাই। ভাই ভাই আর বৌমা, তুমি কিন্তু তোমার বড় যাকে একদম নিজের বোনের মতো দেখবা, ঠিক আছে? ঠিক আছে। চলো বৌমা। বাবাজি, চলো ঘরে চলো। বৌমা, তোমার ভাইকে আর ভাবিকে নিয়ে ঘরের ভিতরে আসো। চলো। চলো।